হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের রান্না দেখাবো পাঁচমিশালি মাছ দিয়ে লাউ রান্না। তো চলেন রান্নায় চলে যাই। এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি, আর পেঁয়াজ লবণ অ্যাড করে নিয়েছি। এখন আমি প্রসেস করে রাখা মশলাগুলো এখন আমি রেডি করে নিচ্ছি, আর ওই দিক দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো নিয়েছি। এখন আমার পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, মশলাগুলো অ্যাড করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা জাস্ট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি, দেশাল মাছ, নদীর মাছ এগুলো। তো এখন আমি কেটে রাখা লাউগুলো আমি অ্যাড করে নিয়েছি পাতিলের মধ্যে, একটু হালকাভাবে নেড়ে দিয়েছি। তো নেড়ে ছেড়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার ছেলেরা ডিম বোনা খাবে, ওদেরকে ডিম বোনা দিয়ে রান্না করে দিচ্ছি। এটার রেসিপি হিসাবে আপনাদের দিলাম না, জাস্ট এমনি দেখিয়ে দিলাম। তো আমি আমার তরকারিটা ওই ফাঁকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে ঝোল দিয়ে দিব তরকারির মধ্যে। এভাবে পাতলা ঝোল রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এই প্রসেসে আমি আমার জিরে গুঁড়োটা আমি অ্যাড করে নিয়েছি, আর খানিকটা জাল করে। আর আপনাদের যদি আমার রান্নাটা দেখে ভালো লাগে, অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাদের দেখতে ভালো লাগবেন না, দেখবেন না, চলে যাবেন, বাজে কোনো কমেন্ট করবেন না প্লিজ। তো এই প্রসেসে আমার রান্নাটা হয়ে যাচ্ছে খুব চমৎকার। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছে। তো এই যে দেখেন আমার চমৎকার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।